নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো কিছু ট্রান্সফার নিউজ নিয়ে। তার সাথে সাথে ইস্ট বেঙ্গলকে নিয়ে বেশ কিছু আলোচনা করার রয়েছে। নতুন বিদেশি চূড়ান্তর পরেও কি আমরা আরও কোনো বিদেশি পরিবর্তন দেখতে পাবো ইস্ট বেঙ্গলের, সেই সব নিয়েও কিন্তু আপডেট শেয়ার করার রয়েছে এই ভিডিওতে। তার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই যদি আমরা কথা বলি আইএসএলের অতীব পরিচিত কোচ এবং সফল কোচ সের্জিও লোবেরাকে নিয়ে, তো যেরকমটা আপডেট রয়েছে ওড়িশা এফসি কিন্তু ছাড়তে পারে সের্জিও লোবেরা। তার কাছে কিন্তু একটা ভালো অফার এসেছে কেরালা ব্লাস্টার্সের কাছ থেকে। যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে নেক্সট ইয়ার কিন্তু, যেখানে পরের সিজনের কথা ভাবা হচ্ছে, সেই পরের সিজনে কিন্তু কেরালার হেড কোচের দায়িত্ব নিতে পারে সের্জিও লোবেরা। আর এই মুহূর্তে কেরালা কিন্তু তাদের অ্যাসিস্ট্যান্ট কোচই রেখেছে, নতুন কোনো কোচ আনেনি। তারা কিন্তু চেষ্টা করছে যত তাড়াতাড়ি সের্জিও লোবেরাকে নিয়ে যাওয়া যায়, কিন্তু ওইভাবে সম্ভব হচ্ছে না এই মুহূর্তেই তাকে ওড়িশা থেকে নিয়ে যাওয়া। কিন্তু যদি এই সিজনে নাও হয়, পরের সিজনে কিন্তু প্রথম দিক থেকেই হাই চান্স রয়েছে সের্জিও লোবেরা কিন্তু ওড়িশা ছেড়ে কেরালার দিকে যেতে পারে। তো দেখা যাক, এটা কিন্তু হলে কেরালার জন্য একটা ভালো মোটামুটি কোচ চূড়ান্ত হবে এবং কেরালা দেখা যাক সের্জিও লোবেরার হাত ধরে ট্রফি আনতে পারে কি। কারণ আইএসএলের সমস্ত দল যারা খেলছে সবার কাছে কিছু না কিছু হলেও ট্রফি রয়েছে, কেরালাই শুধু খালি হাতে খেলছে। তো কেরালার হাতে কোনো ট্রফি আসে কিনা লোবেরার হাত ধরে, সেই দিকে আমাদের নজর থাকবে। তার সাথে সাথে একজন প্লেয়ারকে নিয়ে কথা বলবো এবং আমি খুবই খুশি, তার সামনে এবার আইএসএল খেলার সুযোগ এসেছে। প্লেয়ারটার অন্য কেউ নয়, রবি হাসদা। তো রবি যেরকম পারফরমেন্স করেছে বাংলার হয়ে, দারুণ পারফরমেন্স করেছে এবং সেরা ফুটবল খেলার দরুন তার কাছে বেশ কিছু ক্লাবের অফার ছিল। আই লিগের বেশ কিছু ক্লাবের যেরকম নজর ছিল, সেইভাবে কিন্তু বাংলার দুই প্রধান ইস্ট বেঙ্গল এবং মোহামেডান তাকে নিয়ে বেশ টানাটানি করছিল। কিন্তু শেষ পর্যন্ত রবি কিন্তু সঠিক সিদ্ধান্তই নিয়েছে বলে আমার মনে হয়। কারণ ইস্ট বেঙ্গলে এলেও মূলত বেঞ্চ প্লেয়ার হিসাবেই রবি থাকতো। হ্যাঁ, আর্থিক প্রস্তাব ইস্ট বেঙ্গলের কাছ থেকে অনেক বেটার ছিল, কিন্তু মোহামেডানের আর্থিক প্রস্তাব অতটা বয়সী না হলেও গেম টাইমের প্রতিশ্রুতি কিন্তু তাকে দেওয়া হয়েছে। তো সেইভাবেই কিন্তু তার সিগনেচার কমপ্লিট হয়ে গেছে। আমরা কিন্তু কালকেই দেখে নিয়েছি, সাচি অফিসে কিন্তু তার সিগনেচার কমপ্লিটের পর মোহামেডান ক্লাবেও আসে এবং সেখানেই নতুন ক্লাবের জার্সি সে পরে ফেলে এবং আজ থেকেই কিন্তু চার্নিসবের আন্ডারে প্র্যাকটিস শুরু করে দিল রবি। তো রবি প্রথম দিন অনুশীলন করলো এবং যত তাড়াতাড়ি তাকে আইএসএল স্কোয়াডে রেজিস্টার করানো যাবে ততই কিন্তু ভালো হবে। একজন বাঙালি প্লেয়ার নিজের সেরা পারফরমেন্স দিয়ে আইএসএলের মতন জায়গায় সুযোগ তৈরি করে নিচ্ছে, এটা কিন্তু দারুণ ব্যাপার। তো আইএসএলের পরের ম্যাচ থেকেই কিন্তু আমি তো রবিকে পার্সোনালি দেখতে চাই, কারণ যেভাবে ফ্র্যাঙ্কা মানজোকি ঝোলাচ্ছে সেই জায়গায় রবি থাকলে যেরকম চান্স ক্রিয়েট হচ্ছে, ভাই গোল করে দেবে। তো গোলেরই মূলত সমস্যা হচ্ছে মোহামেডানের, তো গোল সমস্যা মেটানোর জন্য রবির সিগনেচারটা কিন্তু দারুণ সিগনেচার। হ্যাঁ, একটা শর্ট টার্ম ডিল হয়েছে, 6 মাসের চুক্তিতেই কিন্তু তাকে নেওয়া হয়েছে। তো এটা কিন্তু একটা ভালো সিগনেচার কমপ্লিট করেছে মোহামেডান এবং রবির জন্যও কিন্তু এটা একটা ভালো জিনিস হয়েছে। তো এরপরে যদি আমরা চলে আসি একটুখানি আইএসএল নিয়ে, তো আইএসএলের কিন্তু ফ্যান গোল অফ দ্য উইকের বেশ কিছু প্লেয়ারের নাম সেখানে উঠে এসেছে। তো প্রথমে যদি আমরা কথা বলি, সেখানে কিন্তু নাম রয়েছে, আমরা দেখেছি যে জর্ডান মারে তার বাইসাইকেল গোল সেরা গোল ছিল, সেখান থেকে জর্ডান মারের নাম। উবেজের ফার্স্ট টাইম ফিনিশিং বেঙ্গালুরুর বিরুদ্ধে, উবেজের নাম রয়েছে। ব্রাইসনের জোড়া গোল, ব্রাইসনের নাম রয়েছে। মোহনবাগান থেকে কিন্তু জেসন কামিংস এবং টম আলডেরের নাম রয়েছে। মুম্বাই থেকে কিন্তু শাংতের নাম রয়েছে এবং তার সাথে সাথে ইস্ট বেঙ্গল থেকে ডেভিডের নামও রয়েছে। তো ডেভিডকে কিন্তু তোমরা পুরস্কারটা পাওয়াতে পারো। এর আগেও আমরা দেখেছিলাম জিকসানের ক্ষেত্রে, দেখেছিলাম জিকসান পুরস্কার পেয়েছিল, ডেভিডও পুরস্কার পেয়েছিল, ডিমি পুরস্কার পেয়েছিল। আরও একবার কিন্তু ফ্যান গোল অফ দ্য উইকের পুরস্কার পেতে পারে ডেভিড। এবং ডেভিড যা পারফরমেন্স করছে, এক প্রকার সুপার সাব। আমরা এর আগে দেখেছিলাম ঈশান পান্ডিতাকে, যখন গোয়ার সময় খেলতো ঈশান পান্ডিতা, তো ভাই এরকম সুপার সাব থাকতো, নামতো, গোল করতো, দলকে জেতাতো, ভালো পারফরমেন্স শেষের দিকে এসে করতো। তো ডেভিডও কিন্তু দিনে দিনে এক প্রকার সুপার সাব হয়ে উঠছে ডেভিড। তাকে যতটুকু গেম টাইম দেওয়া হচ্ছে ততটুকুতেই সে নিজেকে প্রমাণ করছে। আমি তো চাই প্রতি ম্যাচেই ডেভিডকে সুযোগ দেওয়া হোক, প্রথম থেকে যদি সুযোগ দেওয়া যায় আরও অনেক ভালো হবে। যদি একটু পরিকল্পনার পরিবর্তন করে অস্কার, ডেভিড এবং ডিমিকে যদি একসঙ্গে শুরু করে, তাহলে কিন্তু ইস্টবেঙ্গলের জন্য আরও ভালো হবে। তো ডেভিডকে পারলে তোমরা সবাই পুরস্কারটা পাওয়াতে পারো। এই মুহূর্তে ডেভিড এবং কামিংসের মধ্যেই মূলত লড়াই
লড়াই চলছে। তো দেখা যাক ডার্বির আগে ডার্বির বাইরের লড়াই কিন্তু দারুণভাবে জমে উঠেছে। এর আগের লড়াইগুলোতে কিন্তু ইস্টবেঙ্গল বেশ সফল হয়েছিল, এবারও ইস্টবেঙ্গল সফল হয় নাকি মোহনবাগান সফল হয়, জেসন কামিংস নাকি ডেভিড, কে এই পুরস্কারটা জেতে সেই দিকে নজর থাকবে। আর তোমরা ভোট দিতে পারো, আমি কিন্তু ফেসবুক পেজে ভোট দেওয়ার লিঙ্ক শেয়ার করে দেব, সেখানে তোমরা গিয়ে কিন্তু ভোট দিতে পারো। তাই যারা এখনও ফেসবুক পেজে যুক্ত হওনি, ফেসবুকে গিয়ে এসডি ইউনিক স্পোর্টস সার্চ করেও জয়েন হতে পারো, কিংবা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকেও গিয়ে তোমরা ফেসবুক পেজে জয়েন হয়ে যাও। সেখানে সমস্ত লেটেস্ট আপডেট মোটামুটি সবার আগেই দেওয়ার চেষ্টা করি, সেখানে কিন্তু পেয়ে যাবে। তো অবশ্যই কিন্তু তোমরা জয়েন হতে পারো। তো এরপর যাকে নিয়ে কথা বলবো, ইস্ট বেঙ্গলের ক্যাপ্টেন বর্তমানে কিন্তু ইনজুরির কবলে রয়েছে, ক্যাপ্টেন সাউল ক্রেসপো। তো সাউল কবে আসবে সকলের মনে একটাই প্রশ্ন। এবার যেরকমটা তোমাদের জানিয়েছিলাম, দু একদিন আগেই জানিয়েছিলাম যে বুধবার দিন কিন্তু সকালের মধ্যেই তার কলকাতায় চলে আসার কথা রয়েছে। তো সেইভাবেই কিন্তু সাউল কালকে কলকাতায় আসছে, এটা একটা সুখবর। সুখবরের সাথে সাথে খারাপ খবরও কিন্তু অস্কার জানিয়ে গেছে। কালকে ম্যাচ শেষে সাংবাদিকরা যখন প্রশ্ন করে, তো সেক্ষেত্রে যেটা অস্কার জানিয়েছে যে সাউল কিন্তু অনেকটা সুস্থ হয়ে উঠেছে, কিন্তু তার ম্যাচ খেলতে খেলতে যেরকমটা পরিস্থিতি, এখনও প্রায় 4 সপ্তাহ লাগবে। তার মানে জানুয়ারি মাসে তার সার্ভিস পাওয়ার সম্ভাবনা খুব কম, এরকমটাই কিন্তু অস্কার বার্তা দিয়েছে, কোনো রকম সোর্স নয়, কোনো রকম কিছু নয়। তো এক্ষেত্রে কিন্তু একটা চিন্তার কারণ হতে পারে, যদি এখনও 1 মাস তার সময় লাগবে, তো একজন বিদেশি প্লেয়ারকে বাদ রেখে খেলে, তো সেটা কিন্তু বেশ চিন্তার কারণ। তো সেই জায়গাতেই কি কোনো বিদেশি আসবে, এই নিয়ে কিন্তু নানান মহলে নানান গুঞ্জন শোনা যাচ্ছে। দেখো, আমার কাছে এখনও পার্সোনালি কোনো রকম মানে যদি জিজ্ঞাসা করো, তো আমার কাছে এখনও আপডেট আসেনি যে তার পরিবর্তন নিয়ে ম্যানেজমেন্ট এখনই ভাবছে। হ্যাঁ, কিছু শর্টলিস্টেড নাম রয়েছে, সেটা কিন্তু ওই সিবি প্লাস ডিএম প্লেয়ার হিসাবে শর্টলিস্টেড নাম রয়েছে, এটা ঠিক। এবার সেটা কার পরিবর্তন হিসাবে, হিজাজি হেক্টরের পরিবর্তন হিসাবে নাকি সাউলের পরিবর্তন হিসাবে ভাবে ম্যানেজমেন্ট, সেই দিকে নজর থাকবে। কালকে সাউল এলে আরও ব্যাপারটা ক্লিয়ার বোঝা যাবে। সিরিয়ার কিছু প্লেয়ারের দিকে নজর রয়েছে শোনা যাচ্ছে, এছাড়া অন্য কোনো প্লেয়ারের দিকেও নজর রয়েছে বলে শোনা যাচ্ছে। যদিও এগুলো শর্টলিস্টেড থাকতে পারে, একাধিক বিদেশি নাম কিন্তু শর্টলিস্টেড থাকতে পারে, কিন্তু বিদেশি আসবে তো একজনই বা আরও একজন আসতে পারে। একজন তো অলরেডি এসে গেছে, আজকে অফিসিয়ালভাবে তার নাম ঘোষণা হয়েছে। যদি সেরকম কোনো মুভমেন্ট হয়, সেটা কিন্তু কুইক নিতে হবে, ওই এখনও ভাবজি করে ভাবতে গেলে হবে না। এবং বিদেশি প্লেয়ার এলেও কিন্তু খারাপ হবে না, সাউল তো ফিরবে। আর যাই হোক, মাদি তালালের মতন তো সিজন আউট নয়, তো সাউল ফিরলে পরবর্তী সময় যদি তাকে আপাতত মানে তার রেজিস্ট্রেশন ক্যান্সেলও মানে তাকে বসিয়ে রাখা হয়, সেরকম যদি সিদ্ধান্তও নেওয়া হয়, পরে যখন সাউল ফিরবে তাকে এএফসিতে ব্যবহার করা যাবে। আর আইএসএলের নিয়ম অনুযায়ী খুব সম্ভবত 8টা মতন ম্যাচ খেলতে পারে না, এরকম কিছু নিয়ম রয়েছে, সেটা আমাকে একটু দেখে বলতে হবে। সেরকম যদি হয়, তো সেক্ষেত্রে এই মাসেই তো মোটামুটি 4টে ম্যাচ রয়েছে, তো তারপর সাউল ফিট হয়ে ফিরলে পরের ম্যাচগুলো খেলবে, এরকম ভাবনা চিন্তা থাকতে পারে, বা অনেক কিছুই হতে পারে। আগে সাউল কালকে ফিরুক, তারপরই আরও মোটামুটি ডিটেল নিয়ে আলোচনা করা যাবে। ব্যাস, এই ভিডিওতে এটুকুই আপডেট শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করতে পারো, তোমরা তোমাদের মতামত জানাতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।